আগামীকাল অর্থাৎ 30শে ডিসেম্বর 2025-এর এই শেষ সময়ে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সভা করতে আসছেন দুর্গাপুর ব্যারেজ লাগোয়া বাঁকুড়া জেলার বড়জোড়া শিল্পাঞ্চলে। তাই এই বড়জোড়া শিল্পাঞ্চলে মুখ্যমন্ত্রীর আশাকে কেন্দ্র করে শুধু বাঁকুড়া জেলাই নয়, পার্শ্ববর্তী দুর্গাপুরের প্রশাসন বিভিন্নভাবে তৎপর এবং সেই তৎপরতা আমাদের চোখে পড়ছে। এবং এই যে দুর্গাপুরের যে সার্কিট হাউস সিটি সেন্টারে এই সৃষ্টান্ন সার্কিট হাউসে নিয়ম যেটা কথা ছিল যে মুখ্যমন্ত্রী আজকে এখানে এসে পৌঁছবেন এবং এখানে রাত্রিবাস করে আগামীকাল তিনি এখান থেকে সড়ক পথে বাঁকুড়ার বড়জোড়ার সভায় তিনি যাবেন। কিন্তু শেষ মুহূর্তে এই মুহূর্তে আমরা যেটা জানতে পারছি যে আজকে একটি জরুরি কর্মসূচি রয়েছে তার কলকাতায়। সেই কর্মসূচি শেষ করতে করতে সন্ধে হয়ে যাবে, তারপরে হয়তো তিনি আর দুর্গাপুর শহরে এসে আর রাত্রিবাস করবেন না। আগামীকাল যদি আবহাওয়া ঠিক থাকে তাহলে হয়তো চপারে, না হলে সড়ক পথে তিনি সোজাসুজি বাঁকুড়া জেলার বড়জোড়া ব্লকে এসে সভা করবেন। কিন্তু দুর্গাপুর শহরে যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী এসে ওঠেন এই সার্কিট হাউসে চারিদিক নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে, নীল সাদা কাপড় দিয়ে ঘিরে ফেলা হয়েছে। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট থেকে প্রচুর পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে মুখ্যমন্ত্রীর নিরাপত্তার স্বার্থে এবং সমগ্র সিটি সেন্টার এলাকা নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা যাতে এখানে না ঘটে। কিন্তু এখন সূত্র মারফত আমরা যেটা খবর পাচ্ছি যে আজকে হয়তো মুখ্যমন্ত্রীর দুর্গাপুরের সিটি সেন্টারের এই সার্কিট হাউসে আসার সম্ভাবনা নেই। তিনি হয়তো সরাসরি কালকে সকালেই সভাস্থলে পৌঁছবেন দুর্গাপুর ব্যারেজ পেরিয়ে বাঁকুড়া জেলার বড়জোড়া শিল্পাঞ্চলে। তবে মানুষ মুখিয়ে রয়েছে দুর্গাপুর শিল্পাঞ্চলের মানুষসহ বাঁকুড়া জেলার বড়জোড়া শিল্প তালুকের বিভিন্ন মানুষ, বিভিন্ন শিল্পপতি থেকে শুরু করে সাধারণ মানুষ সকলেই মুখিয়ে রয়েছেন এই বছরের শেষের দিকে মুখ্যমন্ত্রীর এই আগমন এবং 2026-এর জন্য তার কি বার্তা, সমস্ত কিছু কালকে সভাস্থলেই জানা যাবে। তাই মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছেন কখন মুখ্যমন্ত্রী এসে পৌঁছবেন। তবে এই মুহূর্তে এখনও তৎপরতা চলছে। যদি তিনি আসেন দুর্গাপুরে, যদি রাত্রিবাস করেন, তার জন্য তৎপরতা এখনও রয়েছে এবং নজরদারি এখনও চলছে এই যে সার্কিট হাউস তার চারিদিকে। এখন সব মিলিয়ে এটাই দেখার যে মুখ্যমন্ত্রী আদৌ রাতে আসেন কি না বা তিনি আগামীকাল সরাসরি সভাস্থলে পৌঁছে যাবেন, এমনটাই খবর রয়েছে এই মুহূর্তে আমাদের কাছে।